আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর গত ৩-৪ দিন প্রচণ্ড শীত পড়েছে। যদিও শীতকাল আমার অনেক প্রিয়, কিন্তু এত শীত আবার আমার ভাল লাগে না। শীত তো এই শীতের মতো থাকবে, মাঝামাঝি থাকবে। ওকে, আমি রেডি হয়ে নিয়েছি আজকে। এখন চলে যাব যমুনা ফিউচার পার্কে, কারণ আজকে আমি একজনকে সারপ্রাইজ দেব। গেস করেন তো কাকে সারপ্রাইজ দেবো আর কি সারপ্রাইজ দেব। আমি রেডি হয়ে বের হওয়ার আগে আমাকে কল করেছিল ঋতু, কারণ আগামীকাল আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে যেখানে আমরা সবাই যাব। তো ওই ব্যাপারে কথা বলার জন্য ঋতু আমাকে ফোন করেছিল। আর ঋতু যখন ফোন করে আমরা প্রচুর কথা বলি আর প্রচুর হাসি। আমি মনে হয় একটু বেশি হাসি। আর হচ্ছে ঋতু, আমি, আমার বড় বোন, তারপর আমরা যখন একসাথে গ্রুপে কথা বলি তখন তো কোনো কথাই নেই। প্রচণ্ড ফাইজলামি করি আর প্রচণ্ড হাসাহাসি হয়, প্রচুর গল্প হয়। তো কথা বলতে বলতে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। শুরুতেই বলেছি যে আজকে আমি একজনকে সারপ্রাইজ দিব। আর আজকে এখানে আসার উদ্দেশ্য আমার শুধুমাত্র এটা, যে আজকে আমি একজনকে একটা গিফট করব। তো যাকে গিফট করব তার আন্দাজ নাই, সে কিছুই জানে না। একদম অনেস্টলি সে কিছুই জানে না যে তাকে আজকে গিফট করা হবে বা কিছু। তারপরে গিফট কেনার আগে এখানে আমরা যেহেতু শপিং মলে আসছি, কিছু কেনাকাটা করবো না তা কি হয়। কিছু দেখছিলাম, ব্লেজার দেখছিলাম, জ্যাকেট দেখছিলাম। এখানে যেহেতু উইন্টার সিজন, উইন্টারে কেনাকাটা করতে প্রচুর ভালো লাগে আর মনে হয় যে ফ্যাশনের জন্য উইন্টার ইজ বেস্ট। তারপর এখানে আমরা গল্প করতে করতে, এই যে আমার ছোটো ভাই শাওন, তাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে বল তো আজকে আমরা কেন আসছি। ও বলতেছে কেনাকাটা করতে। আমি বলছি যে না, আজকে আমরা আসছি তোমার ফোন কেনার জন্য। ইয়াস, এটাই ছিল সারপ্রাইজ। শাওনকে আমি বলছিলাম যে ওকে, তোমাকে আমি একটা আইফোন কিনে দিব। তো শাওন আমাকে বলতেছিল কয়দিন আগে যে আমি আমার বোনকে আইফোন কিনে দিয়েছি। সেদিন শাওন আমাকে বলতেছিল যে আপু দেখ না আমাকে একটা আইফোন কিনে। তো আমি ওকে বলছিলাম যে ওকে, তুমি 5 থেকে 7 দিন অপেক্ষা করো, দেন আমি তোমাকে দিচ্ছি। কিন্তু 5 থেকে 7 দিনের আগেই, মাত্র 2 দিন পরেই আজকে আমি ওকে আইফোনটা কিনে দিলাম। ওর একদম আন্দাজ ছিল না যে আমি ওকে আইফোন কিনে দেবো আজকে, একদমই না। তো বেচারা ভীষণ খুশি, ভীষণ খুশি। বলতেছে যে আপু আমি অনেক খুশি, আমি ভাবতেও পারি নাই যে আজকে আমাকে ফোন কিনে দেওয়ার জন্য আসছো। ফোন টোন কিনে দিয়ে তারপর আমরা প্রচুর ক্ষুধার্ত ছিলাম, এখন খেতে চলে আসছি। আসলে বড় বোন থাকলে, ভাই থাকলে একদিক দিয়ে কিন্তু অনেক মজা, অনেক কিছু এক্সপেকটেশন থাকে বড় ভাই বোনদের কাছে। আর আমার তো যেহেতু আমি শাওনের বড় বোন, সো আমার কাছে এক্সপেকটেশন রাখতেই পারে আর আমি দিতেই পারি। কিন্তু আসলে ছোট হলে পাওয়া যায়, কিন্তু বড় হলে ঝামেলা হয়ে যায়, আসলে পাওয়া যায় না খুব একটা। আর দিতে কিন্তু অনেক ভালো লাগে, পরিবারের মানুষকে খুশি করতে পারলে ভীষণ ভালো লাগে। আর সবাই জানেন যে শাওন আমার ছোট ভাই, আর শাওন আমার আপন চাচাতো ভাই। তো আমরা 2 বোন, আমাদের ছোটবেলা থেকে কোনো ভাই নাই, আমরা 2টা বোনই। তো ছোটবেলা থেকে শাওনকে একদম নিজের ছোট ভাই যেভাবে থাকে, নিজের ছোট ভাইকে যেভাবে ভালোবাসে, ওইভাবেই আমরা 2 বোন শাওনকে ছোটবেলা থেকে ভালোবাসি। এবং ওইভাবে সবসময় শাওন আমাদের কাছে আমাদের ছোট ভাই হিসেবে ছিল। তো এখনো পর্যন্ত শাওন আমার চোখ দেখলেই ওর শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তো ছোট ভাই বলে কথা, ছোট ভাই তো অনেক আদরের হয়। আর এই জন্য ভাবলাম যে থাক, ছোট ভাইটাকে একটা সারপ্রাইজ দিয়ে দিই। তো সারপ্রাইজেও ভীষণ খুশি হয়েছে আজকে, এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। এখানে খাওয়া দাওয়া করতে করতে প্রচণ্ড গল্পগুজব করে এখন আমরা বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। কারণ আমি একটু সিক ছিলাম, আমার আর কেনাকাটা করার রুচি মোটেও ছিল না। এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো আমি আর ভিডিওটা বাড়াবো না, বাইরে প্রচণ্ড ঠান্ডা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, টাটা।